জুন জুলাইয়ে কোপা আমেরিকার পরই অবসরে যাচ্ছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন উইঙ্গার আঙ্গেল ডি মারিয়া। তাই তো প্যারিসে অনুষ্ঠিত অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে মাঠে দেখা যাবে না ডি মারিয়াকে। মূলত নতুনদের সুযোগ দিতে আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপ জয়ী এই উইঙ্গার। লেফট উইঙ্গে গতির ঝড় তোলেন তিনি। নিজের খুব বেশি গোল না করলেও সতীর্থদের গোলের যোগান দিতে তার জুড়ি নেই। ক্লাবে কখনো তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সহযোদ্ধা, আবার জাতীয় দলে তার সতীর্থ লিওনেল মেসি। বলছি আর্জেন্টাইন তারকা আনহেল ডি মারিয়ার কথা। খেলোয়াড় হিসেবে খুব কার্যকরী হলেও কখনোই খুব বেশি লাইমলাইটে আসেননি ডি মারিয়া। নীরবে দলের জন্য রেখেছেন অবদান। আর্জেন্টিনার দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নায়ক মেসি হলে নিশ্চিতভাবেই তার পার্শ্ব চরিত্র ডি মারিয়া। বিশ্বকাপ ফাইনালে গোলও পেয়েছিলেন এই উইঙ্গার। বিশ্বকাপের পরই জানিয়ে দিয়েছিলেন আর্জেন্টিনার জার্সি তুলে রাখার সময়। জুন জুলাইয়ে কোপা আমেরিকায় হতে যাচ্ছে আলবিসেলেস্তাদের হয়ে তার শেষ মাঠে নামা। আর্জেন্টিনা শেষবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জিতেছিল 2008 সালে বেইজিং অলিম্পিকে। মেসি ডি মারিয়ার জুটির নৈপুণ্যেই বিজয়ের হাসি হেসেছিল আলবিসেলেস্তারা। তাই তো অলিম্পিক ফুটবলের খরা ঘোচাতেই মেসি ডি মারিয়ার জুটির কথাই ভাবছেন আর্জেন্টাইন ভক্তরা। তবে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন এই উইঙ্গার। আমি মনে করি না অলিম্পিক গেমসে খেলার কোনো সম্ভাবনা আছে। আমার সিদ্ধান্ত আমি নিয়ে রেখেছি। কোপা আমেরিকায় হবে আমার আর্জেন্টিনার হয়ে শেষ। এরপরই বিদায় বলবো আর্জেন্টিনাকে। অবসর নেয়ার এটাই উপযুক্ত সময়, কারণ নতুনরা প্রস্তুত হয়ে গেছে। বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনিও আছেন কোপা আমেরিকা পর্যন্তই। এই মাস্টার মাইন্ডকে নিয়েও নিজের অভিব্যক্তির কথা জানালেন ডি মারিয়া। সে আমাদের বাবার মতো। তবে এটা সত্য, আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পালন করা অনেক বড় চাপ। শুধু স্ক্যালোনি নয়, অনেকের ক্ষেত্রেই এমনটি দেখেছি। আমি বিশ্বাস করি যে যৌক্তিক সিদ্ধান্তটাই নেবে। আমি তাকে আরো বহু বছর আর্জেন্টিনার দায়িত্বে দেখতে চাই। মার্চে নাইজেরিয়া এবং আইভরি কোস্টের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। কোপার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ডি মারিয়া ও তার দলের সামনে।